সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আজকে আমি তোমাদেরকে দেখাবো মোমো কীভাবে বানাতে হয় বাড়িতে। সহজ উপায়ে মোমো বানানোর পদ্ধতি দেখাবো। চলো, তোমাদের তার জন্য প্রথম কী কী লাগছে সেইগুলো তোমাদেরকে আগে প্রথম দেখিয়ে দিচ্ছি। আর আজকে একদম হচ্ছে ভেজ মোমো। চলো, তার জন্য তোমরা দেখো কী কী লাগবে। তার জন্য লাগবে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে এই সব আনাজগুলোকে ভালো করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। ঠিক এই বাঁধাকপিটা যেভাবে কোচানো হয়েছে ঠিক সেইভাবে সব আনাজগুলোকে কুচানো হয়ে গেলে তারপরে আমি আসছি। দেখো, আমাদের সব কোচানো কমপ্লিট। কি সরু সরু করে কুচিয়েছি। চলো, সব কুচিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর তারপর সসটা বানানোর জন্যই প্রথমেই দিয়ে দিলাম একটা টমেটম, কাঁচা শুকনো লঙ্কা, রসুন, এগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। আর তারপরে একটা মশলা তৈরি করতে হবে। সেই মশলাটা দেখো জিরে, লবঙ্গ, তেজপাতা, দারচিনি এইগুলো দিয়ে সুন্দর করে করতে হবে। তারপর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে। আর তারপর দেখো দিয়ে দিতে হবে সব রকম সবজি দিয়ে কাঁচা লঙ্কা যে পেস্টটা আমরা সেদ্ধ করেছিলাম সেটাকে এরকম করে ঘাটানো হয়েছে। আর তারপরে নানা রকম আনাজ আমরা সেদ্ধ করা হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে নিলাম। আর তারপরে আটাটাকে সুন্দর করে বেলে নিতে হবে। আর আটাটাকে খুব পাতলাও মাখা চলবে না, আবার খুব টাইটও মাখা চলবে না, একদম মানে মাপের মাপ মাখতে হবে। আর এখন আচারটা তৈরি করার জন্য পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কষতে হবে। তারপরে আমরা দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলাটা। তারপরেই হয়ে গেল সুন্দর আচার। দেখো এত সুন্দর হয়েছে আচারটা। আর তারপর মোমো বানানোর জন্য সব সবজিগুলো একসাথে ভেজে নিতে হবে। দেখো, তারপর পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে পেস্টটা থেকে। আর দেখো কত সুন্দর কালার এসেছে, দেখছো কতটা তেল ছেড়েছে, জাস্ট দেখো কত সুন্দর লাগছে। আর তারপরই দেখো, সো ফাইনালি আমাদের মোমো করা কমপ্লিট হয়েছে অর্ধেকটা। এবার পুরটা দিয়ে কিভাবে যে মুড়তে হবে চলো সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। খুব সাবধানে মুড়তে হবে এবং আস্তে আস্তে মুড়তে হবে। তোমরা যেভাবে পারো স্টাইল দিতে পারো, কিন্তু আমরা যেহেতু যে মোমো শেপে স্টাইল দিয়েছি দেখো, ঠিক এইভাবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। একদম ধীরে ধীরে মুড়তে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে। আর এইভাবেই সবগুলো করে নিতে হবে। আমাদের দেখো অনেকগুলোই কমপ্লিট হয়েছে। চলো আর একটা দেখাচ্ছি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। খুব সাবধানেই মুড়তে হবে কিন্তু। আর একদম কম পুরো দেবে না, আর একদম বেশি পুরো দেবে না, পরিমাণ মতো পুরো দেবে। আর একদম ধীরে ধীরে মুড়তে হবে। দেখো কত সুন্দর লাগছে সব মোমোগুলো। চলো, আমাদের সব মোমোগুলো করাই কমপ্লিট। এটাই ছিল লাস্ট মোমো। দেখো কত সুন্দর লাগছে। আবারও একটা দেখাচ্ছি, দেখো ঠিক ভালোভাবে মুড়তে হবে। এগুলো আমরা নানা রকম স্টাইল দিয়েছি, তোমরাও চাইলে দিতে পারো বা একরকমই দিতে পারো। খুব ধীরে ধীরে মুড়তে হবে, না হলে সেদ্ধ হওয়ার সময় সেদ্ধ করার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। দেখো কত সুন্দর লাগছে। আর এটা হলো মোমো দিয়ে যেই সসটা খাওয়া হবে সেইটা। এইটা বানিয়েছিলাম টমেটম, কাঁচা লঙ্কা আর একটা সিক্রেট জিনিস দিয়েছি, সেটা হলো টমেটম সস, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, ওইটা দিয়েছিলাম। আর রসুন দিয়েছিলাম আর পরিমাণ মতো নুন, চিনি। আর দেখো কত সুন্দর কালার এসেছে, জাস্ট দেখো। এইগুলোকে এবার আমি ভাপাতে দেবো। চলো, ভালো করে এই জায়গাটাতে তেল লাগিয়ে নিতে হবে। আর এখানে জলটাকে ভালো করে উষ্ণতাভাবে গরম করে নিতে হবে, যাতে ভালো করে মোমোটা সেদ্ধ হয়। তারপর মোমোটাকে এখানে বসিয়ে দিতে হবে স্টিম করার জন্য। দেখো, ভালো করে ভাপানোর জন্য এর উপরে দিয়ে দিতে হবে একটা ঢাকনা। দিয়ে ঢাকনাটা দিয়ে এই ঢাকনাটাকে পুরো লো আঁচে 15 মিনিট ভাপাতে হবে বা স্টিম করতে হবে, একদম লো আছে। আর দেখো ভেতরের শব্দটা শুনতে পাচ্ছ কতটা, মানে উষ্ণতা একদম কম আছে দিতে হবে দেখো। আর ভালো করে স্টিম করতে হবে, কিন্তু না হলে মোমোটা ভেতরটা একদম কাঁচা কাঁচা রয়ে যেতে পারে। সো ফাইনালি আমাদের মোমো হয়তো এবার হয়ে যেতে পারে। চলো দেখাই। দেখতেই পাচ্ছ ভাপ উঠছে, একদম আস্তে আস্তে ভাপ উঠতে শুরু করেছে। হয়ে গেছে আমাদের চিকেন মোমো, সরি ভেজ মোমো।
ওয়াও, কোনো দিন এরকম মোমো দেখিনি আমি। আর ধোয়া দেখো যা, দেখো ফাইনালি এরকম হয়েছে, এত সুন্দর। জাস্ট দেখো ফাইনাল লুক। আর এটা হলো তার আচার। সো চলো দেখো কত। সো ফাইনাল লুক। চলো ভিডিওটি আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে।